গতকালকে দেখলাম ফেসবুকের ভেতরে একটা ভিডিওর ভেতরে ওই স্বৈরাচার আওয়ামী লীগ দলের একটা নেতা বাড়িতে পুলিশ এসেছে, ও রক্ষা পাওয়ার জন্য খাটের নিচে ঢুকছে। কতক্ষণ নাগা একেবারে খাটের নিচে ঢুকে তার উপরে তোষক দিয়ে খেতা দিয়ে ঢেকে রেখেছে যেন বুঝতে না পারে। আলহামদুলিল্লাহ, প্রশাসন এমন জিনিস, ঘরের মধ্যে ঢুকে তার খাটের উপর থেকে লেপ তোষক খেতা সবকিছু ফেলে দিয়ে দেখতেছে মাল নিচে ঢুকে আছে। কতক্ষণ নাগা একেবারে সাহেব গোবর দিকে উঠাইয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া নিয়ে গেল। খাটের নিচে ঢুকে তাদের রক্ষা হচ্ছে না। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। সত্য করে বলেন তো, আল্লামা সাঈদীর বক্তব্য মিলছে নাকি মেলে নাই? জোরে বলেন, মিলছে নাকি মেলে নাই? ওই স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। আমেরিকাতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। তার মানে আল্লামা সাঈদী যে বলেছিলেন জালেমেরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না, আল্লামা সাঈদীর বক্তব্য 100% কার্যকর হয়ে গেছে। একটু চিৎকার করে বলেন তো, এগুলো কার খেলা? এগুলো কার ফায়সালা? আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আরো জোরে বলেন, কার কৌশল বিজয় হয়? সুতরাং আমরা বলতে চাই, খাটের নিচে ঢুকে লাভ নেই, অন্যের বাড়িতে বলে থেকে লাভ নেই, হোটেলে গিয়ে লাভ নেই। গত 16 বছরে জামাত ইসলাম বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে তোমরা ঘর বাড়ি ছাড়া করেছো, ঈদের দিনে বাড়িতে ফিরতে দাও নাই, বাপ মাও মারা গেছে তাদের জানাজা পর্যন্ত করতে দাও নাই। প্রত্যেকটা জুলুমের বিচার এই বাংলার জমিনে হতেই হবে। আর যুগে যুগে আল্লাহ তাআলা জালেমদের পরাজয় ঘটায়, মাজলুমদের বিজয় দান করে কে? আরো জোরে বলেন। নমরুদ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন সামান্য মশার কামড়ে। কার কামড়? তাও যেন তেন মশা না, ল্যাংরা মশা। জোরকন কি মশা? হাত ভাঙা পাও ভাঙা এই ল্যাংরা মশা নাকের মধ্যে দুটিকে মগজে কামড় দিল। নমরুদ নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে আঘাত করো। কি করো? নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে হুজুর আঘাত করবো কি দিয়ে, আমাদের পাশে তো জুতো ছাড়া কিছুই নাই। নমরুদ বলতেছে জুতো দিয়ে বেরিয়ে। সুবহানাল্লাহ কর। জুতো দিয়ে নমরুদের মাথাত বাইরেন শুরু করছে। যতক্ষণ জুতো দিয়ে মাথাত বাড়ি দেয় ততক্ষণ মশা কামড়ায় না। সুবহানাল্লাহ কর। এইরকম বাড়িতে বাড়িতে নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করছে, কেরে কতদিন আর বেরোবো? 1 সপ্তাহ পার হয়ে গেল, দিন রাত 24 ঘন্টা শুধু বাইরেন। আল্লাহ তাআলা নিরাপত্তা বাহিনীর লোকের মাথা বিগড়ে দিয়েছে। পাশে ছিল একটা পাথর, পাথর তুলে মাথাতে এমন এক বাড়ি দিয়েছে, মাথা ফাটে 2 ছাও। নেগরা মশা বের হয়ে বলতেছে কলু সালামা, তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম। আল্লাহু আকবার বলেন। নমরুদ বিদায় নিলেন মশার কামড়ে, ফিরাউন বিদায় নিলেন পানির মধ্যে চুবানি খেয়ে। নমরুদ বিদায়ের একদিন আগেও জানতো না মশার কামড় খেয়ে বিদায় নিতে হবে। ফিরাউন মৃত্যুর 1 ঘন্টা আগেও জানতো না পানিতে চুবানি খেয়ে বিদায় নিতে হবে। আবু জেহেল বিদায়ের 1 ঘন্টা আগেও জানতো না ছোট বাচ্চা মাছ এবং মুয়াব্বাজের বাড়ি খেয়ে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনাও জানতো না ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়ে জমিন থেকে মামু বাড়ি দিল্লি পালাতে হবে। আসলে সব কিছুর পেছনে কার খেলা? জোরে বলেন, কার ফয়সালা? আল্লাহ তাআলা ধরে 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 না, কিন্তু একবার ধরলে আমরা তো বাংলাদেশের মানুষ মনে মনে ধরেই নিয়েছিলাম যে হাসিনা যতদিন বেঁচে আছে একার ক্ষমতার থেকে নামানো যাবে না। কথা কন না গা। বাংলাদেশের 90% লোক এটা ভেবেছে যে ও যতদিন বেঁচে আছে তাহাজ্জুদ গুজারি রাবিয়া বসরি কোরআন তেলাওয়াত কারিনি, একে আর সরানো যাবে না। আল্লাহ বলছে না, তোমাদের চিন্তা ভাবনা একরকম, আমি আল্লাহ আমার পরিকল্পনা। আল্লাহ তাআলা বলতেছেন জালেমের জুলুমের যেখানে শেষ হয়ে যায় আমি আল্লাহ আমার সাহায্য সেখানে শুরু হয়। আল্লাহু আকবার বলেন। সুতরাং জালেমের জুলুমের বিরুদ্ধে আমাদের থাকার দরকার আছে না নাই? এ রাজশাহীর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? তাম পৃথিবীতে শান্তি চাই কি চাই না?
আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে তামাম পৃথিবী সহ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? আরে জীবনে বাঘের কিচ্ছা হরিণের কিচ্ছা বহু শুনছেন, ওগুলো বাদ দেন। এখন শান্তি প্রতিষ্ঠা করতে গেলে কোন কাজ করা লাগবে, এটাই হলো সবচাইতে বড় কাজ। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাংলাদেশে শান্তি পাওয়ার জন্য 1947 সালে ভারত বাংলাদেশ পাকিস্তান আমরা ভাগ হয়েছিলাম। উদ্দেশ্য কি? শান্তি পেতে চাই। আমরা শান্তি পেলাম না। 1971 সালে আবারও বাংলাদেশ স্বাধীন করলাম, শান্তি পাওয়ার জন্য শান্তি পেলাম না। 2024 এসে আবারও গণ অভ্যুত্থান করলাম শান্তি পাওয়ার জন্য। বর্তমানেও কি পরিপূর্ণ শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের মধ্যেই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এর আশের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য দল গঠন করলেন। কিন্তু হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত 23 বছর ধরে নবীজি জমিনের মধ্যে চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 23 বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এর আশের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করে দিলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই জমিনের মধ্যে যখন কোরআন বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। 17 বছর থেকে শুরু করে 40 পর্যন্ত 23 বছর, আর 40 থেকে 63 পর্যন্ত হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলেন, জমিনে শান্তি কায়েম করতে পারলেন না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো, এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ফুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর চেষ্টা করেছে তার দলের দ্বারা জমিনে শান্তি কায়েম করার জন্য, শান্তি কায়েম করতে পারেনি, তার দল ব্যর্থ হয়েছে। তার মানে বোঝা গেল নবীও তার দল ব্যর্থ হয়েছে কোরআন না থাকার কারণে। নবুয়ত পাওয়ার আগে বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে কুপকার। কথা কন না গা? গভীর মনোযোগ লক্ষ্য করুন। শান্তির জন্য কোরআন লাগবে। আল্লাহর কোরআন বলেছেন নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, তেমনি রূপে জমিনের ভেতরে কোরআন কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আল্লাহর কোরআন বলেছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে কোরআনকে বিজয়ের জন্য আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুসলমানের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন
বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? কথা কর না কা? সূরা হজ আয়াত নম্বর 41, ধরে বলেন 45। তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? এখন কোরআনের আইনের কথা শুনে 2-1 জন উঠে গেল, এরা কারা? না, লক্ষণ কিন্তু ভালো না। কোরআনের আইনের কথা শুনে যারা উঠে যায় আর এরা পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। খালি লক্ষ্য করে দেখেন কে উঠে যায়। চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো ধরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে আমি আল্লাহ তাআলা তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা তাদের জীবনটা আমি আল্লাহ অশান্তিতে ভরে দেব। আর জমিনের ভেতরে যারা কোরআন মানবে না আমি আল্লাহ হাসরের ময়দানে তাদের 2 চোখগুলোকে অন্ধ করে কানা করে হাসরে উত্তোলিত করব। বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আল্লাহ। আর তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শান্তির জন্য কি লাগবে?